আমাদের ছাদটা থেকে মানে এটা একটা ভীষণ সৌন্দর্য বলতে পারো। এটা একটা কলকাতার মেট্রো। কলকাতারই মেয়ে? না, আমি কলকাতার মেয়ে নই। বহু ছোট থেকে কলকাতা যাতায়াত, তো কলকাতা আমার সবসময় ভালো লাগে। আমি পৃথিবীর যে প্রান্তে যাই, কলকাতা হচ্ছে আমার বেস্ট। মনের আনন্দ হলে ভীষণ ভাবে নাচি, মানে আমার ভালো লাগে ডান্স করতে। এটা কিন্তু বাংলা গান। খুব খারাপ লাগে। কেন বলতো? তার কারণ হচ্ছে যে কোনো জিনিসটা না একটু চাপা থাকলে বোধহয় জিনিসটার গুরুত্বটা বেশি ভালো থাকে। এত খোলামেলা করে সব ফেসবুক সব জায়গাতে দিয়ে দিল যে আমার সাথে ও রিলেশনশিপ এই সেই, তারপরে দুদিন বাদে ব্যাস শেষ। তাহলে এই যে জায়গাটা, এটা আমার খুব ক্ষণিকের মনে হয়। দরকার কি তাহলে? আমি যদি সেটাকে মেনটেন করতে না পারবো, ওইটা আমার কাছে আসল নয়। আসল হচ্ছে লোককে জানানো। না, ওপেন কিস করাটা আমার ভালো লাগে না। আমি একটুখানি হয়তো ব্যাকডেটেড হতে পারি। মানসিকতায় মডার্ন হওয়াটা সব থেকে বেশি দরকার। ওই চুমু খাওয়াটা কিন্তু একমাত্র মানুষের মডার্ন হওয়া নয়, এটা আমার মনে হয়। আজ আমি চলে এসেছি গড়িয়াতে। গড়িয়ায় পুবালির বাড়ি। পুবালিকে আমি অনেকদিন চিনি ফেসবুক থেকে, তো আজকে ওর সাথে আমি সামনাসামনি আসলাম, ইন্টারভিউ নেব। বেসিক্যালি অনেক কথা জানতে পারবো। অসম্ভব গুণী একটি মেয়ে, তোমরা জানতেই পারবে। অসম্ভব গুণ, অনেক হিডেন কোয়ালিটি ওর মধ্যে আছে। তার আগে পুবালি আমায় খেতে দিয়েছে, এটা একটু খেয়ে নি। খুব বেশি কিছু দিইনি। আমি পুবালি ভট্টাচার্য। আমি অভিনয় করি এখন ঠিক কথা, কিন্তু ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি নিউজ রিডিং করব, নিউজ রিডার হব। চেয়েছিলাম সেটা হতে, কিন্তু সেটা হতে পারিনি। জগন্নাথ বসু, নির্মলা বসুর সাথে আমি অ্যাটাচড হই। আমি জগন্নাথ দার ছাত্রী ছিলাম। এই করতে করতে একটা সুযোগ আসে। তো সুযোগ আসার পর আমার মনে হয় যে আমি অ্যাক্টিংটা করতে পারি, তো মানে চেষ্টা করতে পারি। অনেক ছোট থেকে আমি থিয়েটার করি। থিয়েটারটা আমার আস্তে আস্তে ভালোবাসার জায়গা তৈরি হলো। লাস্ট আমি যেখানে যাই সেটা হচ্ছে দ্বিজেন বন্দ্যোপাধ্যায় গ্রুপ সমস্তবে, সেখানে আমি অনেকদিন ছিলাম। তো সেটা করতে করতে তারপর আমি সিরিয়ালে যখন ঢুকে যাই, তখন আমি থিয়েটারটা আস্তে আস্তে আমি বন্ধ করে দিই। সিনেমা করার একটা লোক কেউ ছাড়তে পারে না বা ছাড়তে চায়ও না। আর এটা আমার মনে হয় যে আমি একটা সিনেমা করব, আমি থিয়েটার করছি মানে থিয়েটারই করে যাব, সেটা হতে পারে না। থিয়েটারটা আমার কাছে আলাদা একটা জিনিস। কিন্তু টাকা পয়সা ছাড়া কোনো কিছুই চলে না। ভাত ঘরে যদি হাড়ি না চড়ে, তাহলে আমি সেই পেটে খিদে নিয়ে আমি কখনো একটা প্যাশন করতে যেতে পারবো না। অ্যাকচুয়ালি এটা হিউম্যান রাইটস ইন্ডিয়া থেকে আমাকে এই প্রাইজটা দেওয়া হয়েছিল। তো আমি খুব হ্যাপি ছিলাম এটা পাওয়ার পর। তো এটা অভিজিৎ রায় আমাকে সিলেকশনটা করেছিলেন এবং উনি মনে করেছিলেন যে আমাকে এই প্রাইজটা দেওয়া যায়, আমি এটা যোগ্য। আর্টিস্ট ফোরামে একটা স্পোর্টস হয়েছিল, সেটা এই বছর যে স্পোর্টস হয়েছিল সেই স্পোর্টসে কোনো রান বা কোনো এইরকম অ্যাথলেটিক্সের কিছু ছিল না। কিন্তু এইটা যখন ছিল, এটা একটা মজার ব্যাপার। আমি আর কি, যেহেতু আমি খেলতাম বা আমার খেলার সাথে বহুদিন যুক্ত ছিলাম, তো এটাতে আমি ফার্স্ট হয়েছিলাম। আমি ছোট থেকে অনেক খেলাধুলার মধ্যে যুক্ত ছিলাম। আমি 100 মিটার আর লং জাম্প করতাম। তো 100 মিটার লং জাম্প আমি করতাম, সেখানে আমি কলেজ বলো ইউনিভার্সিটি বলো সব জায়গাতে আমি চ্যাম্পিয়ন ছিলাম। আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলাম লং জাম্প আর 100 মিটারে। তো এখনো আমার মানে খেলাটা আমি পাগল, আমি স্পোর্টস লাভার। আরেকটা হচ্ছে আমি ইস্ট বেঙ্গলের সাপোর্টার, অসম্ভব সাপোর্টার। তুমি যদি আমার ফেসবুকে যাও সেখানেও দেখতে পাবে আমি মাঠে গিয়ে খেলা দেখি, মানে আমি জাস্ট পাগল ইস্ট বেঙ্গল ফ্যান। তো ইস্ট বেঙ্গলের সাথে আর কি কথা নিয়ে বোধহয় ঝামেলা মারামারি সবকিছু হয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার। ঘাসে বসাটা ভীষণ একটা মানে কি বলবো পিসের জায়গা। যে আমি কোনো মাঠে খেলা হচ্ছে, আমি ঘাসে বসে আছি বা এমনি গিয়ে ঘাসে বসে আছি, মাঠটা আমার কাছে ভীষণ একটা কি বলবো পবিত্র জায়গা। চিরকাল সচেতন ছিলাম, আজও আমি সচেতন। আমি কার্ডিও করি, কোর এক্সারসাইজ করি, এগুলো আমি রেগুলার করি। আমার কাছে জিম মানে কিন্তু গিয়ে লোহা তোলা নয়, দৌড়ানোটার মতন কার্ডিও এক্সারসাইজ বা শরীর ফিট রাখা আর কিছুতে সম্ভব নয়। অন্তত আমি তো মনে করি, এবং যে কোনো তোমার স্পোর্টসের লোকেরাও এটাই জানি। এই মোবাইলের এইসব এত ইন্টারনেট আসার ফলে বই পড়ার নেশাটা অনেকটাই কমে গেছে। হ্যাঁ, কিন্তু খবরের কাগজ আমি রেগুলার পড়ি। নিউজ পেপারটা আমার পড়তেই হয় রোজ। আমি বাড়িতে রাখি নিউজ পেপার। অনেকে আজকাল ইন্টারনেটে নিউজ পড়ে নেয়, আমি সেটাতে বিশ্বাসী নই। আমি সব সময় আমি নিউজ পেপার পড়তে ভালোবাসি এবং নিউজ পেপারের প্রত্যেকটা জিনিস আমার পড়তে হয়। এবং আমি কি বলবো, আমি পলিটিক্সের প্রচন্ড খবর রাখি।
আমার কাছে স্পোর্টস পলিটিক্স এই দুটো প্রচন্ড মানে কি বলবো, দুটো জিনিস আমার কাছে খুব প্রিয়। হ্যাঁ, পলিটিক্স মানে আমি পলিটিক্সে নামছি না, কিন্তু খবর বিশেষ কাজ যেগুলো আমার খুব ভালো লেগেছে, যেমন দ্বিজেন দার সাথে আমি মিস করি, দ্বিজেন দাকে অসম্ভব ভাবে মিস করি। তো দ্বিজেন দা মারা যাওয়ার পর থেকে আমি খুব একটা যে থিয়েটারের জায়গায় কাজ করেছি সেটা নয়। মিঠুন দার একটা অর্গানাইজেশন ছিল, মিঠুন দার অর্গানাইজেশন ছিল থ্যালাসেমিয়ার উপর, আর এমনিও মিঠুন সিটিজেন বলে একটা অর্গানাইজেশন ছিল, সেখানে আমি ফিমেল ইউনিসেফ কনভেনার ছিলাম। তো সেই ক্ষেত্র থেকে একদম ছোট থেকে ক্লাস 11-এ পড়া থেকে আজ পর্যন্ত মিঠুন দার সাথে আমার ভীষণ ভালো রিলেশন। সিঁড়ি বলে একটা শর্ট ফিল্ম করেছিলাম, সেটার একটা লুক ছিল, এই লুকটা ছিল খনার বচন বলে একটি সিরিয়াল হয়েছিল, এটাও আমার মহাপ্রভুরই লুক, 3.5 বছর আমি করেছি মহাপ্রভু। আর এই লুকটা দেখছো, এটা হচ্ছে তোমার জি5-এর একটা কাজ ছিল লালবাজার, সেই লালবাজারের লুক। এটা অনেক কাজ করছি, সব এখানে দেওয়ালে আমার রাখা সম্ভব নয়, কিছু কিছু ভালো লাগার। এরপর হয়তো তুমি আবার কখনো আসবে, তখন হয়তো এই ছবিগুলো পাল্টে আমার আবার কিছু ছবি ঢুকে যাবে। আমি জি বাংলায় সন্ধ্যে 6:30 যেটা চিরদিনই তুমি যে আমার হয়, সেটাতে আমি শেফালির চরিত্রটা করছি। অনেক জায়গাতে এরকমও হয়েছে যে আমি ফাইনাল হয়ে গেছি, তারপর অনেকদিন আমার কাছে ফোন আসছে না, আমি নিজে যেতে ফোন করেছি, ফোন করার পর আমি জানতে পারি যে ওই চরিত্রটা অন্য কেউ করছে। এটাকেই মনে হয় বলে তোমার কাজ শেখা উচিত। দেখো, একটা কথা তোমাকে বলবো, আমাদের এখানে কিন্তু কেউ রেপ করে না কাউকে, পরিষ্কার কথা। যেটাই হয় সবার ইচ্ছেটা হয়। আজকে আমি যদি কিছু করতে যাই, আমার কোনো যদি বড় লক্ষ্য থাকে, অ্যাচিভমেন্ট থাকে, যে ওই লোভে যদি আমি কিছু করতে যাই, তখন আমি যে কাজটা করতে যাব সেটা কিন্তু দুজনের সম্মতি। কিন্তু অফার আমাকে অনেকে দিতেই পারে, বা ওরকম ডাইরেক্ট হয়তো কেউ অফার দেয় না, লোকে ঘুরিয়েই অফার দেয়, এবং সেটা বুঝতে পারি না তা নয় অবশ্যই। আর সেটা শুধু আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি বলে নয়, আমাদের আইটি সেক্টর হতে পারে, আমাদের যে কোনো সেক্টরে আমাদের এই জিনিসগুলো ঘটে। আমাদের এই জায়গাটা অনেক বড় করে দেখানো হয়, এবং বড় করে এটা গ্ল্যামার জগৎ কেন আলাদা করে আমি আইডেন্টিফাই করছি যে এই জায়গাটাই খারাপ, এটা পুরোটাই নিজের উপর নির্ভর করে। কিছু মানুষ আছে ফেসবুকে বা ইনস্টাগ্রামে, যেখানেই বলো তুমি, তারা প্রোফাইলটাকে ভিজিট করে না। আমার যে প্রোফাইলে একটা এত বড় ছেলের ছবি দেওয়া আছে, সেটা তারা ভিজিট করে না। ভিজিট না করেই আমি তাদেরকে একটা উত্তর দিই, জানো তো, যে আমার যা বয়স, সেই বয়সে যদি আমার এখনো পর্যন্ত বিয়ে না হয়, তাহলে হয় আমাকে খুব খারাপ দেখতে, আর যে কোনো একটা কারণেই খুব খারাপ দেখতে হলে একমাত্র আমার বিয়ে হয়নি, আর নাহলে তুমি আমার বয়সটা বুঝতে পারছো না। হতেই পারে যে বিয়ের পরও কাউকে ভালো লাগতেই পারে, আমি খুব খোলামেলা কথাটা বলছি, কিন্তু তার মানে এটা নয় যে সেটা বিছানার জন্যই। হতে পারে তার সঙ্গটা ভালো লাগছে, হতে পারে সে তাকে যে কথাগুলো বলছে সেই কথাগুলো তার ভালো লাগছে, হতে পারে তাকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে, হতে পারে অনেক কিছু হতে পারে, কিন্তু তার মানে এটা ফার্স্ট প্রেফারেন্স নয় যে বিছানাটা। লাভ ম্যারেজ নয়। তো প্রথমেই যে হাজবেন্ড আমাকে জেনেই বিয়ে করেছে আমি এগুলো করি, কিন্তু তা সত্ত্বেও আমার হাজবেন্ডের একটা ছিল যে, যেমন হয় না বিয়ের পর মানুষের হয়ে যায় যে নাচ শিখতাম আগে, গান শিখতাম আগে, সেগুলো সব বিয়ের পর ছাড়া হয়ে গেল, যেটা হতো আগেকার দিনে। তো সেই জিনিসটা আমার হাজবেন্ডও হয়তো ভেবেছিল, কিন্তু আমার এতটাই এই অ্যাক্টিংটার প্রতি লক্ষ্য ছিল, কিন্তু কেউ আমাকে সেই জায়গাটা থেকে সরাতে পারেনি। এবং এরকমও হয়েছে, শুনলে অবাক হবে, আগে হোল নাইট শুট হতো আমাদের, ভোর 5টাতেও বাড়ি ফিরতাম। সেই টাইমে আমার ছেলে অনেক ছোট ছিল, আমার হাজবেন্ড বাইরে চাকরি করতো, আমি তো ছেলেকে সাথে নিয়ে রাতের শুটিং গুলো করেছি। আমার এই জার্নিটার মধ্যে দিয়ে যে আমি যাচ্ছি, এখন কিন্তু আমি কাউকে পাশে পাই না, কারোর সময় নেই, কারোর পাশে পাই না, কিন্তু যেদিন বা যদি কোনোদিন আমি এই সাকসেসটা পাই, তখন কিন্তু যারা আমার পাশে আজকে নেই, যাদের সময় নেই, তারা কিন্তু সবাই আমার কাছে থাকবে। তখন স্বাধীনতাটা ছিনিয়ে নিতে হয়, স্বাধীনতাটা মানে কেউ কাউকে দেয় না, এটা আমার মনে হয়। কারণ কিছু কিছু ক্ষেত্র আছে, অনেক মানুষ, সব মানুষকে তো আমি আমার মনের মতো তৈরি করতে পারবো না, তো তারা তাদের মনে যেটা আসবে সেটাই করবে। সেই জায়গার ক্ষেত্রে কিন্তু আমাকে স্বাধীনতাটা ছিনিয়ে নিতে হবে। আমার একটা জিনিসের খুব লোভ, যে আমাকে কেউ খুব কেয়ার করবে, মানে কেয়ারিং জিনিসটা আমি খুব পছন্দ করি। যেহেতু আমি এত স্টেডি, আমাকে সব হার্ডওয়ার্ক গুলো নিজেকে করতে হয়, তখন মনে হয় কেউ যদি আমাকে এসে এক কাপ চা করে দিত। মানুষ যে সামনে বসে থেকে মানে তারপরে পেছন ঘুরেই যে কি করবে সেটা আমি বলতে পারি না। মানে আমি একটা মুহূর্তের জন্য মানুষকে আজকাল বিশ্বাস করি না। ট্রেকিং করেছি, মানে ট্রেকিং এ লাস্ট ইয়ারে গেছি নেপালে, চিন্তাপু, আবার এই ইয়ারে যাচ্ছি। মানে ট্রেক করতে আমার ভীষণ ভালো লাগে, এই কথাটা তোমাকে বলা হয়নি, সবকিছু মনে পড়েনি তাই বলেনি। ট্রেকিং এ আমি যাই, এবং ট্রেকিং এ আমি কাউকে না পেয়ে আমি একাই একটা গ্রুপের সাথে লাস্ট ইয়ারেও গেছি, এই ইয়ারে আবার হিমাচলে যাব। ট্রেকিং করছো, ডান্স করো, স্পোর্টসম্যান, অ্যাক্টিং করো, এইসব জিনিসগুলো ভালো লাগে। মানে ওই ঘরের একটা জিনিস ভালো লাগে না, জানো তো, আমি করতে পারলেও পারি না সেটা, রান্না করতে। সেটা আমি পারি না, আমার ইচ্ছেই জাগে না।